আলাইকুম প্রিয় দর্শক, আহ, রস পাড়ার দৃশ্যটা অবশ্যই আপনাদের দেখাবো। যদিও একটু শীত লেগেছে প্রচুর, তারপরেও একটু দেখাবো রস কীভাবে পাড়ে সেই দৃশ্যটা দেখাবো এবং রস কীভাবে জাল দিতে হবে একটু জেড। আর গুড নিউজটা হচ্ছে ইউরোপে গুড় যাচ্ছে, আমার গুড়টা যাচ্ছে, খুব ভালো লাগছে যে ইউরোপে গুড় যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তো খুব ভালো লাগছে। তো সেইভাবেই গুড়টা প্রসেস করতেছি। আজকে অনেক গুড় ডেলিভারি হবে, যার জন্য বগুড়া যাবে, ঢাকা যাবে। আমি বললাম তো ইউরোপ কান্ট্রি তো যাবেই। তো দেখা যাক, চলুন লেটস গো। রসগুলা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ, একই ফ্রেশ, মানে যতটা পরিষ্কার করা যায় সেইভাবেই কিন্তু রসটা প্রসেস করা হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের একবারে পজিটিভ গুড়টা পাবেন। একটা আঙ্কেল বলেছে যে, বা তুমি তো গুড় দিচ্ছ আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত কিন্তু তোমাকে ধরে রাখবো যদি কোনো ফল দাও। আমি বললাম ইনশাল্লাহ ইনশাল্লাহ। দিলের কান্দি কয় তাহলে ঠিক হয়েছে। ভাই একটা গান দিলেন ভাই। রসগুলা দেখলেই জান ভরে যায়। একেবারে ফ্রেশগুলা, প্রতিটা কোর আমরা বলি বা পাত্র বলি একবারে ফ্রেশ, এক জাররা অনিসার বিষ নাই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে তোমার ইয়ে সিডির মুরগ, ওখানে যায় এক প্রিয় দর্শক, রসটা কালার হওয়া শুরু করেছে, যেটা দেখতে পাচ্ছেন। আসলে ধোয়ার কারণে, ধোয়া না তো, এটা হচ্ছে কি বলা হয়, ভাপের জন্য দেখা যাচ্ছে না। মানে এই যে এটা যে পিওর, আপনি খেলে বুঝতে পারবেন যে কতটা পিওর খাঁটি। আপনার গুড় প্রসেস করা হচ্ছে, এখনো লাল রং হয়ে গেছে প্রায়। তবে আশা করি এ টু জেড আপনার কালার হয়ে যাচ্ছে, আর একটু জাল দিলে ইনশাল্লাহ আরও কালার হবে এবং এ টু জেড ইনশাল্লাহ দেখাবো, জাস্ট ওয়েট। প্রিয় দর্শক, এই যে একেবারেই এখন তো আসলে সেন্ট আপনারা পাচ্ছেন না, কি করে বলি, দেখতেই পাচ্ছেন একবার লাড়াছাড়া হচ্ছে, একবারে অন্যরকম একটি কালার হয়ে গেছে, মানে কি বলবো আর, দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হচ্ছে যে গ্লাসে করে খাই। আর এই যে খুঁড়িগুলো দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেস করা হয়ে গেছে, একবারে নিউ, নতুন। তো আশা করি যে এই খুঁড়িগুলো আপনাদের পছন্দ হবে এবং আশা করি 100% পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় কি, অ্যাসিড বলা হয়। তো এটার দেওয়ার কিছু কারণ থাকে ইয়াত, যে হচ্ছে যেন একটু গুড়টা যেন পরিষ্কার, যে ময়লাগুলো থাকে সেটা যেন কেটে যায়, এটা দেওয়ার কারণ এটাই। ফিটকারিও দেওয়া হয়, তো যেহেতু স্পেশাল বানানো হচ্ছে, যার জন্য একেবারেই সীমিত না দিলেই নয়, যেন গুড়টা যেন প্রসেসটা ভালো থাকে, যার জন্যই গুড়টাকে আরও সুস্বাদু করার জন্য এই যে স্পাইস নিয়ে এসেছি, মশলা। এই মশলাগুলা এখন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পরে পরে না এগুলা।
প্রিয় দর্শক, এই যে প্রসেস করা হচ্ছে, একবারে লাড়া হচ্ছে, সরিষার ফুল তো ফুটেই গেছে গুড়ে, এখন কন্টিনিউ এটাকে নড়াতে হবে আস্তে আস্তে আস্তে। ইনশাল্লাহ গুড়ের প্রসেসটা অনেকটাই কাছে চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না আশা করা যায়। এই যে আমার কাকা লাড়তেছে খুব সুন্দরভাবে। আর কতক্ষণ লাগতে পারে? তো মিনিমাম আর 10 থেকে 15 মিনিট লাগবে, তার মধ্যেই দেখা যাচ্ছে যে এটা হয়ে যাবে না? এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক। দর্শক, এই যে পটটা দেখতে পাচ্ছেন, পাত্র, এখানে গুড়টা ঢালা হবে, তারপরে যে স্টিক দেখতে পাচ্ছেন লাঠি, এটাকে প্রসেস করা হবে। আপনারা অনেকেই বলেন যে খায়রুল ভাই, গুড় ভাই, একটা গুড় প্রসেস করতে, আমি তো গুড় যে কোনো সময় দিতে পারি, আপনাদের কোনো ব্যাপার থাকে না, কিন্তু ব্যাপারটা মানে খাঁটি গুড় দেখে শুনে যদি দিতে লাগে, তখন দেখেন সকাল থেকে শুরু করে কিন্তু এই গুড়ের পিছনে আমরা প্রায় 4টা মানুষ অল টাইম গুড় এটা হচ্ছে ওটা করা হচ্ছে, বেশি না, গুড় কিন্তু 10 থেকে 15 কেজি মেক করা হবে, আর সে বেশি না কিছু না, কিন্তু খাটনি কিন্তু ওই 1-1.5 মণের যে খাটনিগুলো সেটাই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি একটা রসালো ভাব চলে আসছে, আশা করি হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ পরে এটা ঢালবো আমরা। সেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, আর বলেছি মশলাটা দিয়ে দেবো যেন আপনারা খেলে মনে থাকবে, পেতে হলে আর অনেক দেরি করতে হবে, আপনাদের অনেক দেরি করতে হবে, সর্বনিম্ন 1 উইক, 1 সপ্তাহ আগে যদি অর্ডার দেন, তাহলে সেইভাবে আমরা আবার শুক্রবারে ফ্রাইডে আমার ছুটি থাকে, ছুটির দিন আমি হয়তো চেষ্টা করব, যদি সময় পাই তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আবার বানিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। কি সেন্ট! ছোটোকালে যখন এইভাবে দাঁড়িয়ে থাকতাম বা গুড় খেতাম, খুব ভালো লাগতো, তো অনেক দিন পর আবার এই স্বাদটা পাচ্ছি, মাশাল্লাহ মাশাল্লাহ। আর মাহবুব ভাইয়ের ছেলে আছি, আর ভাবি আছে, তেনার সাথে আর কথা নাই বলি, আমরা এই 4-5 জন সকাল থেকে চলছেই কাজ, এই 12 থেকে 13 কেজি গুড় বানাতে এত হার্ডওয়ার্ক করতে হচ্ছে, তো বুঝতেই পারতেছি। প্রিয় দর্শক, এই যে গুড়ের যে প্রসেসটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পড়তে, সেটা যে এখন হয়ে গেছে কিনা, তবে হয়ে গেছে না, প্রায় হয়ে গেছে না। আর এই যে স্পাইস দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, ভাই গুড় খাবেন, গুড় খাওয়ার পর বলবেন যে খায়রুল ভাই কি পাঠিয়েছে। স্পাইস দিচ্ছি ভাই, এই যে আলাদা করে যে মশলাগুলো কেনা হয়েছে, এই টাকা তো চাইলে তো আপনারা মারতেও পারেন, বুঝতে পারছেন? গুড়গুলা খান, তারপরে দেখেন। এখনই ঢালবো প্রায়। প্রিয় দর্শক, কত প্রসেস দেখাবো আপনাদের ইনশাআল্লাহ, আজকে A to Z দেখাবো, প্রসেসটা হচ্ছে শুরু শেষ। শুরু তো দেখাইছি, সকালে বাগানে গেছি, ওখান থেকে গুড়িয়ে করেছি আস্তে আস্তে, তারপরেও এখন পর্যন্ত বসে আছে এই গুড়ের জন্য, খালি শুধু আপনার দেখানোর জন্য যে আমি কি গুড় পাঠাচ্ছি আপনাদের। একটি আঙ্কেল অবসরপ্রাপ্ত, তো তিনি তো তেনার ছেলেকে গুড় পাঠাবে ইউরোপে, আমি বরাবরই বলতেছি আপনাদের, তো দেখা যাক দেশের বাইরে গুড় যাচ্ছে, যেন খুব ভালো লাগতেছে, হোক অল্প, তারপরে মাশাল্লাহ মাশাল্লাহ। ঢালা হচ্ছে একবারে খাটি খাটি, আহারে। এখন এটা হচ্ছে লাড়া হবে, মুভ করা হবে, এই যে শুরু হয়ে গেছে। ভাই রে ভাই, কি সেন্ট ভাই, কি করি কব, আপনারা গুড় খাওয়ার পর বলবেন মাশাল্লাহ। আর আমাকে যে অবসরপ্রাপ্ত যে ভদ্রলোক বলেছে যে আমাকে বলছে যে কিয়ামত পর্যন্ত ঠেকায় রাখবো, কিন্তু যদি 19 আর 20 হয়, হ্যাঁ আমি তো বললাম যে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে মাহবুব ভাই শুরু করে দিয়েছে, খালি গুড়ের দামটাই দেখেন ভাই, কিন্তু কত যে কষ্ট করতে হয়। হ্যাঁ, আর চিনি দিয়ে যদি গুড় বানায় মানুষ, তাহলে সর্বোচ্চ মানে এখানে যেই সময়টা লাগতেছে, এই সময়ের হাফ সময় লাগবে না, চিনি ঢালবে, জমে যাবে গুঁড়োকে। এই দেখেন আমার ভাইস্তে এদের কাজ শুরু করছে, এগুলা এই যে বীজটা অলরেডি হোয়াইট কালার হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সুন্দর একটা অন্যরকম একটা কালার হয়ে যাচ্ছে। এটা যখন আরও শক্ত হয়ে যাবে, তখনই গুড়ের মধ্যে দিলে অটোমেটিকলি গুড় জমে যাবে।
শুননে লাগবে উপরে লেও কাকা, উপরে লেও ঘরে। আমি যতগুলা গুড় পাঠাবো ইনশাল্লাহ, ততগুলো গুড়ই আমার নিজের চোখে না দেখে আমি কখনো কাউকে গুড় পাঠাবো না। এতটুকু গ্যারান্টি 100% ইনশাল্লাহ। আর যদি কোনো দিন পাঠাই, তাহলে বলবো যে আমি আজকে গুড় এই পরিমাণ দেখি নাই বা দেখছি ডাইরেক্টলি। আর কতক্ষণ লাগবে আরো এই তোমার প্রসেস করতে? আরো তো মানে হালকা একটু ঠান্ডা ভাব চলে আসলে এটা আমরা ঢেলে দেব। ও মানে আর একটু কোল্ড করা লাগবে, ঠান্ডা করা লাগবে। আর খেজুরের গুড়ের ইংলিশটা খুব জানা দরকার আমি মনে করি। তো খেজুর ইংলিশ ডেট আর মোলাসিস মানে গুড়। আর এখানে গুড় ঢালবো, কিন্তু এখানে হলো আমরা বীজ ঢেলেছি, ঢালার পরেই এখানে আরও ঘোরানো হচ্ছে যেন একবার ওকে হয়ে যায়। আবার দেওয়া হলো। ভাই এইভাবে গুড় খাওয়ার ভাগ্য লাগবে, একটা কথা মনে রাখবেন। এইভাবে গুড় খাওয়ার অনেক ভাগ্য, ওই ব্যক্তি ভাগ্যবান যে আমার গুড়গুলা পাবে, আমার মনে হয় যেটা। কারণ আমি নিজে চোখে দেখতেছি এবং কাজ করতেছি, এর জন্য কথাটা বললাম। কিন্তু আমার মতো অনেক ভালো ভালো যারা সেল করতেছে গুড়, আমার বিশ্বাস তারাও ভালো করে সেল করতেছে, তবে আমার একটু ডিফারেন্ট। যারাই বিজনেস করতেছে তারাই মাশাআল্লাহ আশা করি সৎ উপায় সবাই ব্যবসা করুক, এটাই দোয়া করি। তবে কেউ কাউকে ঠকাবেন না, এই একটি অনুরোধ। তার মানে আধা ঘন্টা যদি এটা লাড়া যায় তাহলে একটা মানে উজ্জ্বল দেখা যাবে, বীজ বীজ ভাব হবে না। বুঝতে পারতেছি। অন্যরকম আরেকটা বর্ণ ধারণ করবে। এটা অন্য একটা কালার ধারণ করবে, বুঝতে পারছি। ভালো গুড় খেতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। একবারে খাঁটি খেজুরের। আমরা এই গুড়গুলা ঢালবো, অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে এবং জমে যাওয়ার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তাহলে কি আর মানে এখন ঢালা যাবে, তাই না? হ্যাঁ, এখন ঢালা যাবে। আমরা এখানে ঢালবো। একবারে নতুন পলি কিনে নিয়ে আসছে, এটা নিয়ে এসে আজকে একবার নিউ, দেখতেই পাচ্ছেন। ঢালা স্টার্ট শুরু করলাম। এই যে এক ডাবুকে এক কুড়ি তাই হচ্ছে, হয়ে যাচ্ছে তো। প্রিয় দর্শক, একবারে এই যে বাহ, এমক রাখতে পারবি না, এমক সাদা না। এখন হবে কিছু বড় বড় আসতে না এগুলো মাপের সুবিধা হয়। আর বড় হলে যে একটা হাফ কেজি করে ওগুলো মানে বহন করতেও ঝামেলা লাগে, সব দিকে সমস্যা। হলুদ বুলবুলে ভালো, ঠিক আছে, কিন্তু কালার একবার ন্যাচারাল কালার হচ্ছে বেস্ট কালার। কালার দেখা যায়, দেখলে তোমার খাতম যাবে, দেখলেই ওই করে সব টক টক করতে। ওই মতো বাইরে কি বলবো আর, অমৃত অমৃত। খাওয়ার পর বলবেন, তারপরে কথা হবে ইনশাল্লাহ। এটা কি কটা বানবে আজকে? পানি দরকার কি? পানি দরকার। ওই যে রস তুষি খাইলা যে, ও তার নষ্ট না হয় না, পানি খায় পেট ভরুক। ও বুঝতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে না, ওই না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম মধ্যে থাকবা না, দামও মিলা কোনো ওই আর দামও। যদি একটু অ্যাসিডের পরিমাণ যদি বেশি দেওয়া যায় তো তাহলে কিন্তু এই গুড়টা একবারে সাদা হইতো, সাদা। তো সাদা আমি চাই নাই, আমি চাই যে ন্যাচারাল যে কালারটা হয় ওইটাই চাই, জাস্ট
হাই রস, হ্যাঁ গুড। ঢালা হচ্ছে সুন্দর প্রসেসে, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রায় 3 থেকে 4 ঘন্টা কাজ করার পরে আল্লাহ এই গুড় বানানো শেষ হলো মাশাআল্লাহ। অলরেডি কাকা যেটা হয়ে গেছে অলরেডি দেখছেন, দিতে দিতেই হয়ে গেছে।